প্রিয় বন্ধুরা, মাধ্যমিক 2022-এর একেবারে অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে কোন কাজগুলি তোমাদের করতে হবে পরীক্ষার জন্য, পরীক্ষার দিন আগে তোমাদের কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং পরীক্ষার শেষে বাড়ি ফেরার পর কোন কাজগুলি তোমাদেরকে করে নিতে হবে পরের পরীক্ষার জন্য, সবটা নিয়ে আজকে লাস্ট মিনিট টিপস নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করবো মাধ্যমিক পরীক্ষার আজকে এবং কালকে। আজকে হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার, যে পরীক্ষাগুলোর আগে তোমাদের কোনো রকম ছুটি নেই। যেমন কি হতে পারে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল এবং ইংরেজি। এই চারটে পরীক্ষার পড়া আজকে এবং কালকের মধ্যে তোমরা কিন্তু প্রিপেয়ার করে নেওয়া। যে পার্টগুলো তোমাদের এখনো হয়নি বা যে পার্টগুলো তোমরা একটু দুর্বল রয়েছে বা শর্ট কোয়েশ্চেন বা বড় প্রশ্ন যেগুলো আরও একবার তোমাদেরকে ঝালাই করতে হবে মনে হচ্ছে, সেইগুলো তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করে নাও। তার সাথে সাথে ভূগোলের ডায়াগ্রামগুলো একটু হাতে এঁকে নাও। তার সাথে ভারতের ম্যাপ এবং জীবন বিজ্ঞানের আঁকাটাও এবং ভৌত বিজ্ঞানের কিছু আঁকাও তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। আসতে যাক শুক্রবারে। শুক্রবার দিয়ে আমি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো বাংলা পড়া শুরু করে দেওয়ার জন্য। কিভাবে পড়বে? শুক্রবার দিয়ে তোমরা কিন্তু বাংলা পড়ো। শুক্রবার দিনকে তোমরা বেছে নাও বাংলা ব্যাকরণ দিক দিয়ে। কারণ কি? কারণ ব্যাকরণে মাধ্যমিকের অনেক ছাত্রছাত্রী বেশ দুর্বল। কাজে আমি শুক্রবার দিয়ে বলবো বাংলা ব্যাকরণের পাঠটা শুরু করে দেওয়ার জন্য। বাংলা ব্যাকরণের পাঠ হয়ে যাওয়ার পর বেলার মধ্যে চলে আসবে তোমরা কি সংলাপ অথবা প্রতিবেদন রচনা। যে পাঠটা করছো, যারা সংলাপ করবে ঠিক করেছো তারা কিন্তু ঠিক করে নাও কোনটা করবে তোমরা। যারা সংলাপ করবে ঠিক করে তারা সংলাপটা খুব ভালো করে পড়ো, যে সংলাপগুলি এই বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। যারা করবে ঠিক করেছো প্রতিবেদন রচনা, তারা কিন্তু প্রতিবেদন রচনাটা খুব ভালো করে করো, যেগুলো এই বছরের জন্য বেশ বেশ গুরুত্বের সাথে এগিয়ে রয়েছে। চলে আসা যাক পরবর্তীতে। তারপর হয়ে যাওয়ার পর কি করবে? চলে আসবে বঙ্গানুবাদে। বঙ্গানুবাদটা খুব ভালো করে, যেগুলো পর্ষদের টেস্ট পেপারে বারংবার এসছে এবং এবিটিএতে, সেগুলো একবার করে হলেও তোমরা কিন্তু একটু দেখে নাও। হয়ে যাওয়ার পর কোথায় আসবে? রচনাতে। রচনা থেকে বিজ্ঞানটা খুব ভালো করে, বিজ্ঞানের উপর যাবতীয় যে রচনা রয়েছে, বিজ্ঞান ও কুসংস্কার, তারপর হচ্ছে বিজ্ঞানের জয়জৎকার, তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। হয়ে যাওয়ার পর বাংলা একটু চলে আসে বাংলার উৎসব, এই পাঠটা একটু দেখে নেওয়ার জন্য। এইগুলো হয়ে যাওয়ার পর তো যদি তোমাদের সময় থাকে রাতেতে, তাহলে তোমরা কিন্তু চলে আসবে কোনিতে, কোনি পাঠটাতে। আর যদি সময় না থাকে তাহলে সেই দিনটা শুক্রবারটা এইভাবেই তোমরা অধ্যাবসার সাথে লাগিয়ে দাও। শনিবার দিনকে তোমরা কিন্তু শুরু করবে গল্প এবং কবিতা। গল্প এবং কবিতা থেকে যাবতীয় এমসিকিউ, এসএকিউ যে প্রশ্নগুলো আসে এবং প্রবন্ধ থেকে এসএকিউ প্রশ্ন যেগুলো আসে এবং এমসিকিউ তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করো সকালবেলায়। সকাল হয়ে যাওয়ার পর বেলাতে গল্প, কবিতা, প্রবন্ধ এবং নাটক যেগুলো রয়েছে, জ্ঞানচক্ষু যেগুলো সাজেশনে দেওয়া রয়েছে 3-এর জন্য, যেগুলো সাজেশনে দেওয়া রয়েছে 5-এর জন্য গল্প কবিতা থেকে, সেগুলো কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো একবার করে প্র্যাকটিস করে নাও বা দেখে নাও। হয়ে যাওয়ার পর চলে আসবে প্রবন্ধে। প্রবন্ধ থেকে যে 2টো প্রশ্ন বা 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবছর, সেগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে। তারপর চলে আসবে সিরাজউদ্দৌলা, সেখান থেকে সিরাজের চরিত্র, ঘাসিটি বেগমের চরিত্র, পলাশী রাক্ষসী পলাশী, ওই যে পার্টগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছে এবছরে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে একবার করে মুখস্থ করে নাও। এটা হয়ে যাওয়ার পর যদি আগের দিন কোনি না করে থাকো, তাহলে সোজা চলে আসবে কোনিতে। কোনি থেকে যে বড় প্রশ্নগুলো এবছর চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা কিন্তু একবার করে পুরো ঝালিয়ে নাও শনিবার দিনকে রাতের মধ্যে। তাড়াতাড়ি শুয়ে পড়বে 10:30 থেকে 11টা বা 11:30 থেকে 12টার মধ্যে। হয়ে যাওয়ার পর রোববার দিনকে যাবতীয় সব রিভিশন করো। কি কি? প্রথমে শুরু করবে ব্যাকরণের পাঠ দিয়ে। ব্যাকরণটা, সংলাপটা, বঙ্গানুবাদটা হয়ে যাওয়ার পর চলে আসবে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এবং কোনিতে। হয়ে যাওয়ার পর রাত্রিবেলা যদি সময় থাকে একটু রচনাগুলো আরও একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য নেবে। তারপরের দিন সোমবার সকালে উঠে কি করবে? সোমবার সকালে উঠে আরও একবার গল্প, কবিতা থেকে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো সময়ের মধ্যে একটু রিভিশন করবে বা চোখ দেখে নেবে। দেখে নেওয়ার পর সোজা পরীক্ষার কিছুক্ষণ আগে বা কিছু মুহূর্ত আগে তোমরা রচনাটা, যে রচনাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বলা রয়েছে বিজ্ঞান থেকে, সেই রচনাটা খুব ভালো করে আরও একবার ঝালিয়ে নেবে এবং পয়েন্টগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে এই পয়েন্ট রয়েছে, আমাকে এইভাবে লিখতে হবে। সাজিয়ে নেবে পুরো ছকটা দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে। আর মাধ্যমিকের বাংলার সময় একটু আগে যাবে, ওই 10:30 থেকে 11:15টার মধ্যে, কারণ তোমাদের ঘর খুঁজতে হয়, ঘর খুঁজে সিট নাম্বার খুঁজে তোমাদের বেঞ্চ খুঁজতে হয় আর কি। কাজে একটু তাড়াতাড়ি যাবে বাংলা পরীক্ষা দিয়ে। বাংলা পরীক্ষা দিয়ে হয়ে যাওয়ার পর 3টের সময় ছুটি হবে, তারপর 3:15 থেকে বেরোতে দেয়। বেরোনোর পর তোমরা কিন্তু বাড়ি ফিরবে। বাড়ি ফেরার পর সামান্য খাবে, সামান্য নয় খাবে, খাওয়ার পর রেস্ট নেবে সামান্য হলেও, 5-10 মিনিট রেস্ট নেওয়ার পর শুরু করবে ইংলিশের কি শুরু করবে? ইংলিশে শুরু করবে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটা দিয়ে। গ্রামারের মধ্যে এ অ্যান্ড দা বা আর্টিকেল প্রিপোজিশন যেগুলো রয়েছে, ফ্রেজাল ভাব যেগুলো রয়েছে, সেগুলো ভালো করে ঝালাই করবে পড়াশোনার টেস্ট পেপার থেকে। ঝালাই হয়ে যাওয়ার পর রচনায় চলে যাবে, মানে রাইটিংয়ের মধ্যে লেটার, নোটিস, প্যারাগ্রাফ এগুলো যেগুলো বলা রয়েছে, সেগুলো খুব ভালো করে একবার দেখবে রাতের মধ্যে। হয়ে যাওয়ার পর 8:30-9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর চলে আসবে
সিনগুলো আরও একবার দেখে নেবে তোমরা, সিনের বাংলা মানেগুলো একবার ভালো করে দেখে নেবে যে সিনটা এবছর চূড়ান্ত গুরুত্বপূর্ণ রয়েছে, সেই সিন এবং কবিতা থেকে খুব ভালো করে দেখে নেওয়ার পর সকালবেলায় আবার ফিরবে, সকালবেলাতে ফিরার পর রাইটিংটা খুব ভালো করে আরও একবার মুখস্থ করে নেবে বা দেখে নেবে। রাইটিংটাই খালি ইংলিশে শক্ত থাকে, বাকি কিন্তু সবই সোজা থাকে। কাজে রাইটিংটা যদি তোমরা রেডি করে নিতে পারো তাহলেই তোমরা কিন্তু ইংলিশে আর ভয় থাকবে না। তারপর হয়ে যাওয়ার পর ইংলিশে রাইটিং কমপ্লিট করার পর তোমরা চলে আসবে গ্রামাটিক্যাল পার্টটা আরও একবার দেখে নেবে। দেখা হয়ে যাওয়ার পর সিনটা জাস্ট চোখ বুলিয়ে পরীক্ষা দিতে চলে গেলে। পরীক্ষা থেকে ইংলিশ পরীক্ষা তাড়াতাড়ি হয়, কারণ ইংলিশে লিখতে কম হয়। এবং ইংলিশ পরীক্ষাটা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবে। বাড়ি ফেরার পর ভূগোলের জন্য কেমন করে প্রিপেয়ার করবে, 4টে থেকে তোমরা ধরলাম পড়তে শুরু করবে, 3:30টার সময় বাড়ি ফিরে খেয়ে দে 4টে থেকে প্রথমেই তোমরা ভূগোলে 5:30 থেকে 6টার মধ্যে যাবতীয় যে শর্ট কোশ্চেন রয়েছে ভারত থেকে বহির্জাত থেকে পুরো রেডি করে রাখবে। শর্টে পুরো ফুল মার্কস পেতে হবে, সেইভাবে তোমরা কিন্তু পুরো রেডি করে রাখবে। শর্টটা হয়ে যাওয়ার পর ম্যাপে চলে আসবে সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30 বা 7টা পর্যন্ত 1 ঘন্টা বা আধ ঘন্টা যথেষ্ট। ম্যাপটা খুব ভালো করে দেখবে, ম্যাপের সাজেশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবে। খুব ভালো করে ম্যাপটা একবার চোখে ঝালিয়ে নেবে, কোথায় কোন জায়গা অবস্থিত, কোনগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য দেখে নেবে। দেখা হয়ে যাওয়ার পর সোজা চলে আসে বড় প্রশ্নে। বহির্জাত থেকে যে বড় প্রশ্নগুলো বলা রয়েছে বায়ু থেকে নদী থেকে সেগুলো খুব ভালো করে দেখবে। দেখা হয়ে যাওয়ার পর ভারতে শিফট করবে। ভারত থেকে যে 5এর বড় প্রশ্নগুলো বলা রয়েছে কোন কোন পার্ট থেকে আসবে সেইগুলো, অনুকূল ভৌগোলিক পরিবেশ, শিল্প থেকে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প এবং ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এই ধরনের কিছু স্পেসিফিক প্রশ্নগুলো তোমরা কিন্তু পুরো একবারে চোখের সামনে সাজিয়ে নেবে, পয়েন্টগুলোকে সাজিয়ে নেবে, কারণ পয়েন্টের ওপরই ভূগোলের নাম্বার নির্ভর করে। ভেতরের থেকে পয়েন্টগুলো যত তোমরা দেবে তোমাদের নাম্বারের মান বা ভার তত বাড়তে থাকবে। পয়েন্টগুলো খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। ঢোকানো হয়ে যাওয়ার পর ছোট প্রশ্ন চলে আসবে, 2 নাম্বার মানের প্রশ্ন, 3 নাম্বার মানের প্রশ্ন, এইগুলোকে একবার করে ঝালাই করে নেবে সেদিনকে রাতে। তারপর শুয়ে পড়বে। সকালবেলা উঠে আরও একবার শর্ট প্রশ্নগুলো দেখে নেবে ভোরবেলা থেকে 6টা 6:30 থেকে 7টা 7:30 পর্যন্ত। তারপর একটুখানি মুখ চা বিস্কুট খাওয়ার পর তোমরা কিন্তু বড় প্রশ্নে শিফট করবে। বড় প্রশ্নগুলো আরও একবার চোখের সামনে ঝালিয়ে নেবে, আঁকাগুলোকে ভালো করে চোখের সামনে দেখে নেবে। হয়ে যাওয়ার পর সোজা চলে আসবে হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে। ম্যাপটা আরও একবার ভূগোল পরীক্ষার আগে দেখে নেবে চোখের সামনে, যাতে ম্যাপটা তোমাদের 10-এর মধ্যে অন্তত 8 কি 9 বা 10-এ 10ই তোমরা তুলতে পারো। কারণ ভূগোলে জানি 7টা ম্যাপ খুব সোজা দেয়, 3টে ম্যাপ কিন্তু একটু শক্ত দেয়। কাজেই একটু ভালো করে দেখলে তোমরা 10-এ 10ই পেতে পারো। হয়ে যাওয়ার পর ভূগোল পরীক্ষা দিতে চলে গেলে, ভূগোল পরীক্ষা হয়ে যাওয়ার পর বাড়ি আসার পর একটু বিশ্রাম নেবে, কারণ তার পরের দিন ছুটি রয়েছে ইতিহাসের জন্য। একটু বিশ্রাম নিয়ে 4:30 দিয়ে তোমরা কিন্তু শুরু করবে ইতিহাস পড়া। ইতিহাসে কি দিয়ে শুরু করবে, প্রথমেই চলে আসবে 8-এর বড় প্রশ্নটা, বা আর যদি মনে হয় না এখন বড় প্রশ্ন বলতে ভালো লাগছে না তাহলে শুরু করবে যে শর্ট দিয়ে। শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, এমসিকিউগুলো যেগুলো আসবে সেগুলো খুব ভালো করে দেখবে। দেখা হয়ে যাওয়ার পর আবারও ম্যাপে শিফট করবে। ইতিহাসে 4 নাম্বার ম্যাপ পয়েন্ট থেকে 4-এর 4ই পেতে হবে জানবে। 4-এর ম্যাপ পয়েন্টিং শিফট করলে ম্যাপটা দেখা হয়ে গেল, এমসিকিউ এসিকিউ দেখা হয়ে গেল, বিবৃতি দেখা হয়ে গেল, সত্য মিথ্যা দেখা হয়ে যাওয়ার পর চলে আসবে হচ্ছে 8-এর বড় প্রশ্নটাতে। 8-এর বড় প্রশ্নটা সেদিনকে খুব ভালো করে রেডি করে রাখবে। সেদিনকে বেশি কিছু দিচ্ছি না, শর্ট কোশ্চেন এবং 8-এর বড় প্রশ্ন খুব ভালো করে রেডি করলে করার পর শুয়ে পড়বে তাড়াতাড়ি। পরের দিন সকালে শুরু করবে 4-এর বড় প্রশ্নগুলো, 4-6 24-এ পুরো 24টা আমার কমন পাওয়ার জন্য 4-এর বড় প্রশ্ন যাবতীয় যা যা রয়েছে সবটা খুব ভালো করে নিজের কণ্ঠস্থ ঠোঁটস্থ এবং মুখস্থ করে নেবে। হয়ে যাওয়ার পর বেলা পর্যন্ত পড়বে, পড়ার পর এই 12:30 1টা পর্যন্ত আশা করি হয়ে যাবে তার মধ্যে। তারপর আবার শিফট করবে দুপুরবেলা, সেদিনকে একটু বিশ্রাম নিয়ে নেবে 1-1.5 ঘন্টা। বিশ্রাম নেওয়ার পর বিকালবেলা শুরু করবে হচ্ছে ইতিহাসের শর্ট কোশ্চেন। আবারও একবার শর্ট কোশ্চেনগুলো, যাতে ইতিহাসে কিন্তু শর্ট কোশ্চেন এদিক ওদিক থেকে ঘুরিয়ে দেয় অনেক, এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নেবে। রেডি হয়ে যাওয়ার পর আবার চলে যাবে 8-এর বড় প্রশ্ন দেখার জন্য। 8-এর বড় প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রেডি করবে, 8-এর মধ্যে অন্তত 6 থেকে 7 পেতে পারো। বা যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু যে প্রশ্নগুলো 3টে কি 4টে বলা রয়েছে বড় প্রশ্নের জন্য সেই প্রশ্নগুলো দেখে নেবে ভালো করে। হয়ে যাওয়ার পর রাত্রিবেলা একটু 4-এর বড় প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর যারা আর একটুখানি মনে করছো না ইতিহাসটা আগের দিন আমি শুরু করবো না, আগের দিন আমি একটু জীবন বিজ্ঞান পড়বো, তারা কিন্তু একটু হলে জীবন বিজ্ঞানটা পড়ে নেওয়ার পর ইতিহাসটা শুরু করে দিও। তারপর হচ্ছে বড় প্রশ্ন দেখা হয়ে যাওয়ার পর পরীক্ষার দিন সকালবেলা আরও একবার যাবতীয় বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন এবং শেষ মুহূর্তে ম্যাপটা দেখে পরীক্ষা দিতে চলে যাবে। ইতিহাস থেকে ফিরলে তারপরের দিনই হচ্ছে জীবন বিজ্ঞান। ইতিহাস পরীক্ষা দিয়ে ফেরার পর সঙ্গে সঙ্গে শুরু করে দেবে জীবন বিজ্ঞানের শর্ট প্রশ্ন পড়া। শর্ট প্রশ্ন পড়াটা বিকালবেলার মধ্যে হয়ে যাওয়ার পর আঁকায় চলে যাবে, যে আঁকাগুলো এবছর চূড়ান্ত গুরুত্বপূর্ণ, নিউরন, প্রতিবর্ত চাপ, ওইগুলো মেটাফেজ অ্যানাফেজ, ওই পার্টগুলো আঁকাটা খুব ভালো করে বিকালবেলাতে দেখলে। দেখার পর সন্ধ্যেবেলা শুরু করবে জীবন বিজ্ঞানে বড় প্রশ্ন মুখস্থ করা। সন্ধ্যে 10:30 11টা পর্যন্ত পড়বে, পড়ার পর শুয়ে পড়বে, মুখস্থ হয়ে যাবে। তারপরের দিন সকালবেলা আরও একবার বড় প্রশ্ন এবং আঁকাটা খুব ভালো করে এবং শর্ট প্রশ্নগুলো সময় অনুযায়ী একটু ঝালিয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবে। ফিরবে, ফেরার পর রয়েছে অঙ্কতে যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলা রয়েছে বা এইগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ অঙ্ক জানো তোমরা বইয়ের মধ্যে থেকেই আসে। উপপাদ্য সম্পাদ্যগুলো প্র্যাকটিস করবে সেদিনকে রাতে। তারপর হচ্ছে শনিবার রাতে
রোববার দিনকে যাবতীয় যে অঙ্কগুলো রয়েছে একটু হলেও ঝালাই করে নেবে বা পেন্সিল ওয়ার্ক করে নেবে, কাটাকুটি জায়গাটাতে বা যোগ ভাগ গুণ বিয়োগ যেগুলোতে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলোকে দেখে নেবে। দেখে নেওয়ার পর অঙ্ক পরীক্ষার জন্য একবারে প্রিপেয়ার হয়ে, মেন্টালি প্রিপেয়ার হয়ে শক্ত হয়ে যাবে, ভয় পাবে না, ঘাবড়াবে না, জানবে পরীক্ষা ভালো হবে। কারণ অঙ্ক পরীক্ষা বইয়ের বাইরে থেকে প্রশ্ন সেরকম হয় না, বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন হয়। ঘাবড়ানোর কিছু নেই। অনেক পরীক্ষার্থী অঙ্কের পরীক্ষার আগে ঘাবড়ে যায়, ঘাবড়াবে না, একদম শান্তি মনে অঙ্ক পরীক্ষা দিতে যাবে। আর পরীক্ষার হলে গিয়ে বেশি কথা বলবে না, বন্ধুদের সাথে এই গল্প করতে শুরু করে দেয় অনেকেই, কথা বলবে না, কারণ যা যা পড়ে গেছে সবটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। গল্প করবে না পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষা হয়ে যাওয়ার পর, অঙ্ক পরীক্ষা হয়ে যাওয়ার পর চলে রয়েছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে প্রথমে আমি বলবো শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে ঝালাই করার জন্য বিকেলবেলাতে, কারণ ভৌতবিজ্ঞানে প্রচুর শর্ট প্রশ্ন আছে। শর্ট প্রশ্নগুলো হয়ে যাওয়ার পর 2 নম্বর মানের প্রশ্নগুলো পড়বে, তারপর 3 নম্বর মানের প্রশ্নগুলো একবার রিভিশন করে শুয়ে পড়বে। যে যে পার্টটা পড়ছো, অনেকে হয়তো সবটা পড়ছো না, কিছু স্পেসিফিক চ্যাপ্টার পড়ে যাচ্ছ, যে যে চ্যাপ্টারটা পড়ছো খুব ভালো করে সেখান থেকে 2 এবং 3 এর প্রশ্নগুলো পড়ার পর পরের দিন সকালে আবারও শর্ট কোশ্চেনগুলো ঝালাই করে বড় প্রশ্নগুলো দেখে চলে যাবে জীবনের শেষ পরীক্ষা মাধ্যমিকের ভৌতবিজ্ঞান দিতে। আশা করি তোমরা কিন্তু এই টিপসটা বা এই উপকারটা মেনে চললে তোমাদের কিন্তু অনেকটা উপকৃত হবে। আরও একটা কথা, পরীক্ষাগুলো কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে দেবে। মানে এই সময়ের মধ্যে আমাকে এই পার্টটা শেষ করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে গল্প শেষ করতে হবে, বা বাংলাতে এই পার্টের মধ্যে আমাকে কোনটা শেষ করতে হবে, তারপর হচ্ছে ভূগোলে এই পার্টের মধ্যে আমাকে এই সময়ের মধ্যে আমাকে শর্ট প্রশ্নগুলো শেষ করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে 2 এর প্রশ্ন 3 এর প্রশ্ন শেষ করতে হবে। ঘড়ি পড়ে যাবে অতি অবশ্যই। টাইম ম্যানেজমেন্ট করে করে কিন্তু পরীক্ষা দেবে, না হলে কিন্তু তোমরা লিখতে থাকবে, আস্তে আস্তে লিখবে, কিন্তু সময় চলে যাবে। কাজে আমি বলবো শর্ট কোশ্চেন যাবতীয় যা যা রয়েছে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। আর এই যে 10 মিনিট সময় পাচ্ছ পরীক্ষার আগে, 12:15 কোশ্চেন দেবে, ওই তারপর 12টা বাজতে 5-এ খাতা দেয়, তো এই 10 মিনিট 12:15 থেকে 12টা বাজতে 5 পর্যন্ত 10 মিনিটে যাবতীয় যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ কোশ্চেনের মধ্যে উত্তরগুলো জানা থাকলে দাগিয়ে নেবে, যাতে যখন লিখবে তোমাদের তাড়াতাড়ি লেখা হয়ে যাবে। আর পুরো কোশ্চেনটা খুব ভালো করে দেখবে, তারপরে লিখতে শুরু করবে। ভালো করে না দেখে কিন্তু লিখবে না, কোন প্রশ্নগুলো কমন এসছে না এসছে সবকিছু দাগিয়ে নেবে, যে যে প্রশ্নগুলো লিখবে। ওই 10 মিনিট কিন্তু বেশ ভাইটাল, ওই 10 মিনিটটাকে খুব ভালো করে তোমরা কিন্তু কাজে লাগাবে। এইভাবে যদি মেনে চলো, আশা করি তোমরা অতি অবশ্যই লাভবান হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।